আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্মে 1865 হাওড়া হাতিয়া ক্রিয়ায়োগা এক্সপ্রেস। নতুন কোচ দিয়েছে, মনে হয় যেন বানিয়ে পাঠালো আমাদের জন্য। 5 মিনিট স্টপ আছে খড়গপুরে, বাট মনে হচ্ছে 5 মিনিট দাঁড়াবে না ট্রেনটা। উপি মাঠে দিতে রেশমি ঘাটশিলা। আমাদের কিন্তু ঘাটশিলা ঢুকে গেল, লেট অনেকক্ষণ না, প্রায় 25 মিনিট লেট। ইতিমধ্যে রেশমিওর এই অবস্থা। হ্যাঁ, বাকি 3 জন তো বেশ ভালোই আছে। যেহেতু অন্ধকারে ট্রেনটা দাঁড় করিয়েছে, সৌমজিৎ ফ্ল্যাশ মেরে আমাকে দেখাচ্ছে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এবার উড়ে গেছিলাম কলকাতা থেকে প্রায় 420 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ আরও বেশ কিছু স্থানে। রাঁচির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই বেছে নিতে হবে বর্ষাকাল। কিন্তু সময়ের সাথে সাথে যে এই ট্রিপ আমাদের কাছে কলঙ্ক হয়ে উঠবে তা জানা ছিল না। কি এমন হলো আমাদের সাথে রাঁচিতে তা জানতে হলে দেখতে হবে এই ঝাড়খণ্ড সিরিজের সবকটি ভিডিও। আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্মে 1865 হাওড়া হাতিয়া ক্রিয়ায়োগা এক্সপ্রেস। 22 নম্বর প্ল্যাটফর্মে কোনো শেড নেই, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এরকম, প্লাস স্লিপারের কিন্তু কোনো দরজা খোলেনি, লোকগুলো এরকমভাবেই দাঁড়িয়ে আছে। আমরাও এরকমভাবে এখন হাঁটছি, অর্ধেক ভিজে গেলাম এখানেই। শুনছি রাঁচিতেও খুব বৃষ্টি হচ্ছে। তো যাক, ট্রেনে উঠি এবার। प्लेटफॉर्म नंबर 14 3891 आप हावड़ा आमदा लोकल 14 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। উঠলাম ক্রিয়ায়োগা এক্সপ্রেসে। এই সুকল্প এখন কোচ ঠিক করছে, কি তবে নতুন কোচ দিয়েছে, মনে হয় যেন বানিয়ে পাঠালো আমাদের জন্য। একদম চকচকে কোচ। এই দেখতে পাচ্ছেন অবস্থা, ভিজে গেছি, সবাই ভিজেছে, ভালো রকম বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ, রাখ লাগেজটা, কোথাও একটা লাগেজ রেখে দে। ও যাক, এই বসলাম। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 9:10, এখন বাজে হচ্ছে 9টার সময় আমরা উঠলাম ট্রেনে। আমাদের রাইট টাইম কটায় না? 9:10। 5:20 হচ্ছে রাইট টাইম। বৃষ্টি পড়ছে, রাঁচিতেও খুব বৃষ্টি, তাই একটু গামছা টামছা বার করে মাথা ফাথা মুছে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
বাইরে থেকেই আমরা প্রত্যেকবার ইন্ট্রোডাকশান দিই, কিন্তু এবারে যেহেতু এরকম উপর্যান্ত বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ট্রেনে উঠে, আর ট্রেন কিন্তু আমাদের ছেড়েছে নির্ধারিত সময় থেকে আরও 8 মিনিট লেটে। 9:10 রাইট টাইম ছিল, ছাড়লো 9:18। তো আমি, অভিষেক, রেশমি, সুকল্প আর এ হচ্ছে আমাদের গ্রুপের এখনও পর্যন্ত সবথেকে ইয়াংগেস্ট মেম্বার, সবচেয়ে ইয়াংগেস্ট। আমরা কিন্তু সবাই কলেজ পাস আউট, হ্যাঁ, আর ও হচ্ছে এখনও এইচএসি দেয়নি। তো আমারই ভাই, একই জায়গায় থাকি, তো আমাদের ট্রিপ দেখে ইন্সপায়ার্ড হয়ে প্রথমবার যাচ্ছে আমাদের সাথে, রাঁচি দিয়ে শুরু করছে। আমাদেরও যেমন গ্যাংটক দিয়ে শুরুয়াত হয়েছিল, যে ব্লগটা অবশ্য আপনারা দেখেননি, আমরা ব্লগটা অনেক পরে করা শুরু করেছি। ওরও কিন্তু হাতে খড়ি হচ্ছে রাঁচি দিয়ে। তো যাক, ইন্ট্রোডাকশনটা ট্রেন থেকেই নিচ্ছি। আরেকজন আসছে ও হ্যাঁ, আর আমাদের সাথে রুদ্রনীলও আছে। ওর যেহেতু আইআইটি খড়গপুরে পড়ে, তো ও উঠবে হচ্ছে খড়গপুর থেকে। আইআইটি ওর গেছিলো কলেজে, কোনো একটা দরকার ছিল, খড়গপুর থেকে উঠবে, ডিনার ফিনার নিয়ে একেবারে উঠছে। তো আমরা এখন মনে হচ্ছে না যে খুব একটা বড় ব্লগ করতে পারবো বা খুব কভার করতে পারবো, কারণ বাইরে প্রপার বর্ষাকাল যাকে বলে সেটাই হচ্ছে এখন। সকাল থেকে মেঘের মুখ ভার, বৃষ্টি, ব্যাস। তো যতটা পারবো দেখাবো। এমনিতেও রাতের ট্রেন, একটু পরে হয়তো খড়গপুরের পর মানে ডিনার করে হয়তো ঘুমিয়েও পড়বো। যাক, যতটা আমরা দেখবো আপনাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেটে ট্রেন পৌঁছালো মেছেদা। বৃষ্টি কিন্তু একইভাবে হচ্ছে, দেখুন, একইভাবে মারাত্মক সেই বৃষ্টিটা হয়েই যাচ্ছে। মানে দুদিন ধরেই কলকাতায় বৃষ্টি নেমেছে, লেন্সেও জল পড়ছে কিছু ক্ষেত্রে। কোনো প্যাসেঞ্জার ওঠেনি মেছেদা থেকে, খড়গপুর থেকে অবশ্যই উঠবে। 18 মিনিট লেট করেছে ট্রেন। আগের জার্নি আবার আগে দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে আমাদের ক্রিয়াওয়া এক্সপ্রেসের বাথরুমের আমি রিভিউটা করতে এলাম। ট্রেন কিন্তু খড়গপুর ঢুকছে, 10 মিনিট লেট এখনো পর্যন্ত ট্রেন। তো এখনো পরিষ্কারই আছে বেসিন, এদিকে হচ্ছে কমন মগ। একটা কথা, ইন্ডিয়ান রেলওয়ে যাত্রী সুরক্ষায় কতটা মানে কি বলে ওয়ার্ডটা ঠিক মাথায় আসছে না, মানে কতটা ওয়াকিবহল তা আমরা বলতে পারছি না। বাট মগ কিন্তু সবসময় চেন দিয়ে আটকানো থাকে, মানে মগের সিকিউরিটি মানুষের থেকেও বেশি হাই প্রায়োরিটি দেয় না। তো ডান দিকেরটা হচ্ছে আপনার কোমর, আর বাঁ দিকের বাথরুমটা হচ্ছে বাংলা। তো এখনও ট্রেন তো খুব একটা বেশি যায়নি, শর্ট ডিস্টেন্সেরই ট্রেন, 415 কিলোমিটার হাওড়া থেকে রাঁচি জংশন। আর বাথরুমটা পরিষ্কারই আছে। এই হচ্ছে ওভারঅল বাথরুম রিভিউ। আর রাত 11:55
অবশেষে খড়গপুর পৌঁছালাম সেই 15 মিনিট লেটেই। আর এই বসাক চলে এসছে খড়গপুর থেকে, চাউমিন নিয়ে এসছে। এখন খাবার পালা, ডিনার করব। 5 মিনিট স্টপ আছে খড়গপুরে, বাট মনে হচ্ছে 5 মিনিট দাঁড়াবে না ট্রেনটা। উকি মাঠে দিতে রেশমি। আর দিক থেকে আমাদের মোটা ভাই কাঁচের ভেতর। হ্যাঁ, এই ছেলেটা ব্লুটুথে গান চালিয়েছিল ফসিলসের, খুব দুঃখ মনে ছেলেটা। ট্রেন জার্নি করছি, বৃষ্টি পড়ছে, এখানে ফসিলসের গান এখন কেউ শোনে? ফেরার পথে ফসিলসের গান শুনতে হয়। তো যাক, ট্রেন এবার ছেড়ে দেবে। এরপরও টাটা নগর না? না না, এরপর এখনো টাটা ও, এরপর ঝাড়গ্রাম দাঁড়াবে। জানেন নামবো কি না, কারণ বৃষ্টি কিন্তু ননস্টপ পড়েই যাচ্ছে। তো ঠিক আছে, যেখানে নামবো আপনাদের দেখাবো। রাত হয়ে গেছে, বেশিক্ষণ দেখাতে পারবো না হয়তো আর। চলুন এবার ট্রেনে উঠে পড়ার পালা। আমরা বলতে আমি আর সুকল্প নেমে ব্লগ করছিলাম। রুদ্রনীল খাবার নিয়ে এলো, আর দরজায় দাঁড়িয়ে যতক্ষণ ধরে ডিপার্চার নিচ্ছি দেখছি রেশমি রেডিও করে ফেলে। তো খাবারটা দেখাই। একটা ঢালিস নি এখনো? আমি ঢালবো না। ঢাল ঢাল। আরে ঢাললে খাওয়া যাবে না। আরে কেন খাওয়া যাবে না, এখন তো খাবো। পড়ে গেলে কিচ্ছু পড়বে না। এই হচ্ছে খড়গপুরের এগ চাউ। স্পেশাল আবার 70 টাকায়? হ্যাঁ, 70 টাকা করে প্লেট। এ দেখো, আচ্ছা, এই হচ্ছে বিশ্ববিখ্যাত স্যালাড। টেস্ট কিরকম? পুরো ম্যাগির মতো, ম্যাগি মশলা দেওয়া। খড়গপুরে কি পাওয়া যায় ভাই? এই জল হাতে গেল গেল। এই ছেলেটা, আরে না না, দেখাতে হবে ভাই। এই ছেলেটা নিয়ে এসছে। এ ভাই, এর থেকে আমি ভালো চাউমিন বানাই। এটা কি তোদের কলেজের ক্যান্টিনে? হ্যাঁ, এটি এই ভিডিও তো আমার কাছেই আসবে। গাল দিচ্ছে ছেলে ভালো। যাক, তো এবার খাওয়ার পালা। খুব একটা খারাপ না, খাওয়ার মতো। এটা যাতে ও আর না গালাগালি দেয়, এই জন্য ও বলছে যে খুব একটা এগুলো স্কিম আমরা জানি। তো যাক, খাই, না হলে যার আগে শেষ হয়ে যাবে সে অন্যটা থেকে ভাগ বসাবে। খেয়ে নিই, বাকি আপনাদের দেখাচ্ছি। ঝাড়গ্রাম থেকে আমাদের ট্রেন ছাড়লো 10 মিনিট লেটে। দরজায় গেছিলাম স্টেশনটা দেখাবো বলে, বাট একদম জিআরপির অফিসটা আর আমাদের মানে বগিটা মুখোমুখি পড়েছিল বলে আর নামিনি। তো ঝাড়গ্রামে 2 মিনিট সব ছিল না, 2 মিনিট সব পুরো কোচের আমি দেখাচ্ছি। দেখুন, সব আলো নিভিয়ে দিয়েছে। আমাদের এখানটা একটু আলো আছে কারণ আমরা পড়েছি বাথরুমের সামনেটাতে। ওই আলোটা কিছুতে নেভাতে পারলাম না, নাহলে ওটাও নিভিয়ে দিতাম। তো ঝাড়গ্রাম এবার টাটানগর না? না, এরপর চাকুলিয়া। কি টাটানগর তো আর আসেই না। তারপর টাটানগর। ও আচ্ছা, অনেক দেরি আছে টাটানগর। তাহলে ঘুমিয়েও পড়তে পারি, যখন তখন গুড নাইট ব্লগ হয়ে যেতে পারে। আলাদা করে আর বলার সময় পাবো না, একেবারে গুড মর্নিং থেকে হয়তো বলবো। আর যদি জেগে থাকি তাহলে তো অবশ্যই জানাবো আপনাদের। চাকুলিয়া সুন্দর, কিন্তু ওই বৃষ্টি ভেজা স্টেশনটা লাগছে। দেখ, আলো কম। এটা জংশন? হ্যাঁ, চাকুলিয়া জংশন। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:11। আমাদের ট্রেন ঢুকলো হচ্ছে চাকুলিয়া। হ্যাঁ, চাকুলিয়া জংশন। 2 মিনিটের মনে হয় স্টপেজ আছে। এটা জংশনও না, সরি, এমনি চাকুলিয়া নাম। স্টেশনটার কেন দাঁড় করায় জানি না। ইতিমধ্যে রেশমিওর এই অবস্থা। হ্যাঁ, বাকি 3 জন তো বেশ ভালোই আছে। যেহেতু অন্ধকারে ট্রেনটা দাঁড় করিয়েছে, সৌমজিৎ ফ্ল্যাশ মেরে আমাকে দেখাচ্ছে। আর বাদ বাকি নাক ডাকার গন্ধ বলছি, নাক ডাকার সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, নাক ডাকা অলরেডি লোকে শুরু করে দিয়েছে। আমরা কখন ঘুমাবো ঠিক নেই। হ্যাঁ, তাই জন্যই বলছি যে যখন তখন গুড নাইট ব্লগ হয়ে যেতে পারে। তাই আগে থেকে কিছু বলে কয়ে যে গুড নাইট করবো এর কোনো মানে নেই। এরপর ঘাটশিলা। ঘাটশিলা এত অন্ধকার, আর আগের জংশনটা এত। ও, ওদিকে প্ল্যাটফর্মটা পড়েছে। এ বাবা, দেখাতেই পারলাম না। হ্যাঁ, ঘাটশিলা।
আমাদের কিন্তু ঘাটশিলা ঢুকে গেল, লেট অনেকক্ষণ না, প্রায় 25 মিনিট লেট। আর এই ফ্ল্যাশের আমরা তো জুগাড়ু লোক। প্ল্যাটফর্মটা পড়েছে হচ্ছে ওই দিকটা, প্ল্যাটফর্মটা পড়েছে একদম কিন্তু জনমানব শূন্য স্টেশন। দেখুন একটা লোক নেই। বাজে হচ্ছে এখন এই ঘড়িতে, রেলের ঘড়িতেই দেখে নিন, বাজে দেখা ফোকাস নিল না মনে হয়, বাজে হচ্ছে 12:41। এই একটা লোক মনে হয় রিলস বানাচ্ছে নাকি। একজনকেই আমি দেখলাম পুরো প্ল্যাটফর্মে একা বসে আছে। না তো তাই বলছি, লোকও নেই মানে এমনি। অবশ্য জংশনও তো না ঘাটছিলাম। 25 মিনিট লেট। এরপরে মনে হচ্ছে টাটানগর না, এরপরে টাটানগর। এতক্ষণ পর আমি ঠিক বলেছি, টাটানগর। মালগাড়ি ওদিক দিয়ে একটা ক্রস করছে নাকি দাঁড়িয়ে আছে, না ক্রসই করছে মালগাড়িটা। 2 মিনিটের স্টপেজ আছে, তেমন বিশেষ কিছু দেখানোর নেই। নামতেও পারছি না এখন, দরজা ফরজা বন্ধ। তো দেখি কখন এন্ড হয়, তারপর নয় আবার সকাল থেকে দেখাবো আপনাদের। তো উঠে গেছি এখন আমরা বাড়তে, না আমি উঠে গেছি, রেশমিও উঠে যাচ্ছে। এই হচ্ছে আমার সেই পুরনো বালিশ, যে বালিশ আমরা অনেক জায়গায় নিয়ে ঘুরেছি। তো যাক, টাটানগরটা আর আপনাকে এই সুকল্প দেখাবে। এই যে সুকল্প এদিকে জেগে আছে, আমি ঘুমিয়ে পড়ছি। আমার সাথে দেখা হবে আবার কিন্তু কালকে সকালে, হয়তো রাঁচি থেকেই ডিরেক্ট দেখা হবে। বাদবাকি এখন যদি কোনো স্টেশন কভার করতে পারে তা সুকল্প করবে। সবাইকে গুড নাইট, শুভরাত্রির। আজকে আমার প্রেজেন্টেশন ছিল এইটুকু। টাটানগর পাশে দাঁড়িয়ে আছে টাটানগর। বাড়ি থেকে বেরোনোর সময় থেকে যে বৃষ্টি আমাদের পিছু নিয়েছিল তা সঙ্গী হলো সেই রাঁচি অবধি। রাতে বন্ধুদের সাথে গল্প করতে করতে ঘুমোতে দেরি হলো। তবু ঘণ্টাখানেক বিশ্রামের পর যখন চোখ খুললাম, জানলার বাইরে দেখলাম ট্রেন নাম না জানা এক স্টেশনে দাঁড়িয়ে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। আর আমি টেনশনে আমার ঘুম হয়নি, গিয়ে গোপ্রোটা আছে কি। গুড মর্নিং সবাইকে রাঁচি থেকে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে রে? এখন বাজে হচ্ছে তো 5:46। 5:40 বাজে এখন ঘড়ির কাঁটায়। আমাদের 5:20 রাইট টাইম ছিল, 20 মিনিট লেটে আমরা ঢুকেছি। ঢুকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছি, কারণ বাইরের পরিস্থিতিটা দেখুন। যেটাকে বলে না মেঘ ভাঙা বৃষ্টি, এখানে তাই চলছে। দাঁড়িয়ে আছি, একটু না কমলে এখান থেকে বেরোনোর উপায় নেই। ছাতা আছে, আমার নেই, আমি রেনকোট এনেছি, বাট সেটা পরের কথা। লাগেজ তো একটা ম্যাটার, যে ভিজে যাবে। তো এখন দেখা যাক কখন যেতে পারি এখান থেকে। রাতে তো ঘুম হয়ইনি, পাশের কো প্যাসেঞ্জার নাক ডাকছে, একটা বাচ্চা কাঁদছে। এইগুলো তো রেলের একটা আভিজাত্য বলতে গেলে। তো যাক, ঘুম যখন হয়নি, ভাবলাম ওর বন্ধুর ফ্ল্যাটে গিয়ে একটু ঘুমিয়ে নেবো, তারপর বেরোবো ম্যাকলস্কির জন্য। বাট এখন তো মনে হচ্ছে দাঁড়িয়ে কাটাতে হবে, বৃষ্টি না কমা অব্দি। আর কমবে বলেও মনে হয় না। আকাশের অবস্থাটা একবার দেখুন, একটু কমেছে ভাই, ফোর্স কমছে, বাড়ছে। যাক, ততক্ষণ না পুরোপুরি কমছে, বেরোনো যাচ্ছে না। দেখতে থাকুন, আগে আপডেট করছি আপনাদের। এই প্রথম কোনো ট্রিপে এরকম রেনকোট ফুল কভার করে আমি কিন্তু যাচ্ছি। দুটো ছাতা ছিল,
তো দুটো ছাতায় ওরা 4 জন অ্যাডজাস্ট। আর আমি এই প্রথম কোনো ট্রিপে কিন্তু এরকম পুরো কৈমিল গায়ে জাদু হয়ে বেরোচ্ছি। আর ট্রেনটার রাইট টাইম ছিল 10 মিনিট পর ছাড়ার, প্রায় 30 মিনিট পর ট্রেনটা কিন্তু হর্ন দিল ছাড়ছে। মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। না হলে ঘুরতে এসে কোনো মানুষকে এরকম করে র্যাপিং হয়ে যেতে ইচ্ছা করে বলুন, কিন্তু কী করব, জ্বালায় পড়ে যেতে হচ্ছে। তো শেষমেশ অটো পেলাম রাঁচি স্টেশনের বাইরে থেকে, 350 টাকা নেবে। এটা যাবে হচ্ছে কাঁকি রোড, হট লিপস বিল্ডিংয়ের সামনে। 350 টাকা নিচ্ছে 5 জনের জন্য। তো এই ছিল হচ্ছে ট্রেন ব্লক। স্টেশনটাকে বাইরে থেকে একবার দেখাই আপনাদের। রাঁচি স্টেশন থেকে আপনারা বেরিয়ে যেখানেই যাবেন তার জন্যই কিন্তু গাড়ি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। দেখিয়েছি এমনকি আপনার ওইখানে আপনি ওলা উবেরও বুক করতে পারবেন, বুক করে এখান থেকে আপনি যেতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রেন ব্লগ। ফার্স্ট অভিজ্ঞতা আমাদের এরকমভাবে বৃষ্টিতে ভিজে ব্লগিংয়ের ফার্স্ট অভিজ্ঞতা। আগে আপনার যা হবে দেখাতে থাকবো। কালকে রাত থেকে যে ট্রেন ব্লগ শুরু হয়েছিল তা কিন্তু এন্ডিং হলো এই ভিডিওর মাধ্যমে। তো হ্যাপি ওয়াচিং সবাইকে। এই ব্লগটা দেখুন, নেক্সট উইকে আসবে কিন্তু আরেকটা ব্লগ। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে। টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এক সুন্দর ট্রেন জার্নির সমাপ্তি ঘটল রাঁচি স্টেশন পৌঁছে। ট্রিপের শুরুটা বৃষ্টির জলে ভিজে হলেও কখনো ভাবিনি শেষটা চোখের জলে ভিজতে হবে। এতদিন এতগুলো ভালো ভালো ট্রিপ করার পর আমাদের কাছে এই ট্রিপ চিরস্মরণীয়। ঠিক কি হয়েছিল আমাদের সঙ্গে তা জানতে হলে দেখতে হবে পরবর্তী এপিসোড। আর এই এপিসোডটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।